বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, এটা ওদের বিশ্বাস, এটা ধারণা। আমাকে এক হিন্দু ভাই বলেছিল ওই তারকেশ্বরে সবে দুর্গা পূজা গেল আর ট্রেনে সফর করছিলাম, কয়েকজনের ভিতরে এক হিন্দু যুবক আমাকে বলছে কথাই কথাই যে আপনারা যে আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন, মাথা ঠোকেন, আপনাদের আল্লাহকে আপনারা দেখতে পান? তাই বললাম না বাবু, দেখতে পাই না। বলে আমাদের ধর্মই তো ভালো, আমরা পুজো করি, আমাদের ভগবানকে আমরা দেখতে পাই, আমাদের কত আনন্দ হয়, তা আপনারা আল্লাহ দেখতে পান না? খেপা, ভগবানের মতো যদি আল্লাহ দেখা যেত, আচ্ছা ভগবান আর আল্লাহ এক বটে কিনা বলেন? এক না। ভগবানের স্ত্রী আছে, তার নাম ভগবতী। আল্লাহর কোনো বউ বাচ্চা আছে? তা আল্লাহ ভগবান বাবারা। তা আমি বললাম যুবক, তোমাদের ভগবানকে যেমন দেখা যায় ওই রকম আল্লাহ যদি দেখা যেত তা আল্লাহর ইজ্জতের হানি হতো। বলে কিরকম? বলে দেখ বাবা, তোদের দুর্গা বলো, ব্রহ্মা বলো, বিষ্ণু বলো, পূজা অর্চনা হয়, সেই পূজা অর্চনা করার পরে দেখবি খবরের কাগজে মণ্ডপ সহ ঠাকুরের ছবি ছাপানো হয়। বলে হ্যাঁ তা তো হয়। এই ছবি যখন খবরের কাগজে ছাপানো হয়, যারা মানুষ শিক্ষিত লোক তারা খবরের কাগজ পড়ে, ওই খবরের কাগজ গোডাউনে ফেলে দেয়, 2-4 দিন পর কিলো হিসাবে বিক্রি করে দেয়। ওই খবরের কাগজ ঠোঙা তৈরি হয়, আর কত কত কাজে ব্যবহার হয়। তো এই খবরের কাগজ ঝালমুড়িতে কাজে লাগে, চানা ঝালমুড়ি ট্রেনে বাসে বাজারে খুব বিক্রি হয়। তোর নাম কার্তিক, না হলে সুকুমার। মাইক ম্যান, কষ্ট নিও না তোমরা যেন, কেউ আমার অমুসলিম ভাইরা কেউ যেন কষ্ট নিও না, কাউকে আঘাত করার জন্য বলছে না। ভাইরাই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তো এই খবরে কাগজে যখন হিন্দু বলো কি মুসলমান বলো ঝালমুড়ি কিংবা চানা খায়, সেই ঠোঙাতে ঠাকুরের ছবি ছাপানো রয়। ঝালমুড়ি খাওয়ার পরে ওই কাগজের ঠোঙা পকেটে গুঁজে নেয় না ফেলে দেয়? বলে ফেলে দেবে। ওই খবরের কাগজ রাস্তায় পড়ে থাকে, মানুষ পা দিয়ে যায়, ঠাকুরের মাথায় পা দেয়, ভগবানের পিঠে পা দেয়, বুকে পা দেয়, তারপরে উড়ে উড়ে নর্দমায় পড়ে যায়। আরে খেপা, এই ভগবানের ছবি যখন পিশাব নর্দমায় যখন পড়ে, তোর ভগবানের সম্মানটা কি আর রয়? আমার আল্লাহর যদি এইরকম ছবি থাকতো, আমার আল্লাহর ছবি থাকলে মানুষ চামড়া কেটে কেটে আল্লাহর ছবিটা এই দেহের মাঝে আঁকিয়ে রাখতো। এই দেহ অপবিত্র হয়, এই দেহ নাপাক হয়, আল্লাহর ছবি রাস্তা ধারে পড়ে থাকতো, না জানি আল্লাহর ইজ্জতের হানি হতো। বাবাজিরা, ভাইরা আমার, ওরা বিশ্বাস করে প্রভু অনেকগুলো। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, আমার অমুসলিমদের বেদে লেখা আছে। হালকা উঠিয়ে দেন তো বাবু, হবে? দেখো তো, মাথাটা এই দিক ঘুরিয়ে দেন। আমার শিক্ষিত মুসলমান আমার ভাইরা, হ্যাঁ উঠবে না, আমার শিক্ষিত মুসলমান আমার বাবাজিরা, ভাইরা আমার, হিন্দু অমুসলিমদের বেদে লেখা আছে, মোটামুটি ঠিক আছে, যে না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ ন পচ্যুতে, ও নমো জগদাত্রী মোহিমা বাসুদা মর্মেহে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসী, তো নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। তিনি হবেন এক, আন্ধা তোমা প্রভা শান্তি আসম্মতি উপস্থিত, তাহার কোনো আকৃতি হবে না। অন্ধকারে আন্ধা তোমা, অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ করে, ইয়া সম্মতি উপস্থিত, যারা মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে সে আকৃতির পূজা অর্চনা করে।
তো আমাদের মালিক হলেন একজনা, বেদে লেখা আছে সৃষ্টিকর্তা একজনা হবেন, তিনি হবেন হায়াত মউতের মালিক, তিনিই হবেন আকাশ জমিনের মালিক, তিনিই হবেন আনন্দ নিরানন্দের মালিক, তিনিই হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনিই হবেন আপদ ও বিপদের মালিক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তার মতো কেউ হবে না, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি হলেন আল্লাহু আল্লাহ। এবার আপনারা বলেন, আমরা মুসলমান, হায়াত মউতের মালিক কে? রুজির মালিক কে? আপদ বিপদের মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? বিশ্বাস হয় যে রুজির মালিক? বিশ্বাস হয়? আগেকার মানুষেরা 5টা 6টা করে ছেলে মেয়ে নিত, এখন আর তা লেয় না। 1টা 2টো হওয়ার পরে পেট কাটছে সব। কথা রাগ করিয়েন না। হাঁস মুরগি গরু ছাগলের 1টা 2টো বাচ্চা নেওয়ার পরে যদি বাচ্চা না আসে, তা বলবে ছাগল এই গরুর জাত ভালো নয়। কি গো? কিন্তু মানুষ তোমার বাচ্চা নেওয়ার জন্য তুমি তখন বলছো 2টোর বেশি নেওয়া যাবে না। খেতে কে দেবে? ঝামেলা কে পোয়াবে? খেতে দেওয়ার মালিক কে? তাহলে বাচ্চা পেটে আসে কার ইশারায়? অনেক মানুষ দেখা যায় এই ডানকুনি মিরপাড়া না মিরপুর বলে একটা জায়গা আছে, ওয়াজ মাহফিল করে বসে আছে। এক স্বামী স্ত্রী ছুটে এসে উপর হয়ে বলছে, হুজুর 7 বছর হলো বাচ্চা হয়নি, আপনাকে একটা ছেলে দিতেই হবে। তা পীর সাহেব বলো আর হাফেজ সাহেব বলো, ছেলে কি এদের ব্যাগে ভরা আছে নাকি যে ছেলে বললি ছেলে দিয়ে দেবে? আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। কন্যা আমি দিই, পুত্র আমি দিই, আবার আমি আল্লাহ কাউকে বন্ধা করে দিই। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াত মউতের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপদ বিপদ হয় কার ইশারায়? এই কলকাতা ধর্মতলায় বসেছিলাম, মাদ্রাসার ছেলেরা বলল, হুজুর একবার দীঘা নিয়ে চলেন না, দীঘা লাল না সবুজ একবার দেখবো, কোনোদিন দীঘা দেখি নাই। তাহলে চল, দীঘাতে শুধু পানি তো দেখবি, তা চল। তো ভলভো বাসে বসে আছি, দেখবেন অনেক গাড়িতে ঠাকুরের ছবি লাগানো থাকে, দিয়ে প্রণাম টোনাম করে ধূপ টুপ দেয়, তারপরে গাড়ি স্টার্ট দেয়। তো সেই বাসে আমরা বসে আছি, যে বাসে একদিকে ঠাকুরের ছবি আছে আর অপর দিকে আছে খাজা বাবার মাজারের ছবি। অনেক থাকে কি থাকে না বলেন? আচ্ছা, তো ঠাকুরের ছবি একদিকে, খাজা বাবার মাজারের ছবি একদিকে। তাহলে হিন্দু না মুসলমান? 2 রকম মাল রেখেছে। তেমন আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনার নাম কি? তখন বলছে আমার নাম হলো আব্দুল জব্বার। আমরা খাঁটি মুসলমান তো। তা ভাই কি ব্যাপার 2 রকম রেখেছো? তো বলে এটা হলো রক্ষা কালী আর এটা হলো খাজা বাবার মাজার। কারণ 2 রকম রেখেছি। রাস্তাঘাটে আপদ বিপদ যদি আসে, ঠাকুর যদি গোলমাল করে দেয়, খাজা বাবা তো আছেই আছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই রকম মুসলমানের ধারণা বিশ্বাস করাতে তার ঈমান কি আর থাকলো? ঈমান কিন্তু রইবে না। আমার মুসলমান ভাইরা আমার, আমাদের মালিক আল্লাহ, কর্মে চলা ফেরা ওঠা বসাতে সর্ব অবস্থায় বিশ্বাস করতে হবে যে সর্বক্ষণের মালিক আল্লাহ।
আর আল্লাহ বলেন আমি আকাশের রব, তবে আকাশের রহমত হলো আমার রাসূলুল্লাহ। আমি জমিনের রব, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। আমি আখিরাতের রব, আখিরাতের রহমত হলো রাসূলুল্লাহ। আমি জান্নাতের রব, জান্নাতের রহমত হলো রাসূলুল্লাহ। হ্যাঁ, আমি সব জায়গার রব আমি আল্লাহ, আর রাসূল হলেন রহমত। অর্থাৎ আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমার রাহমাতাল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 2। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিলেন আমি আমার নবীকে শুধু একটা জাতির জন্য পাঠাই নাই। আমি আমার নবীকে হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, জৈন বলো, আকাশ বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ গুরু করে, বিশ্বের মহান নেতা করে, রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কামিয়াবি হয়ে যাবে, কল্যাণ পেয়ে যাবে, সব জায়গাতে মাথা উঁচু করে বাঁচবি রে তোরা। হে আমার বান্দারা, পৃথিবীর জমিনে যদি জীবনটা সুন্দর বানাতে চাও, সংসারে কল্যাণ পেতে চাও, আখিরাতে নাজাত যদি পেতে চাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন আমার নবীর ইত্তেবা করে নাও, আমার নবীর গোলামি করে নাও, আমার নবীর অনুসরণ করে নাও। নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো, নবীর ইত্তেবা করো, কালে নাজাত পেয়ে যাবে, কল্যাণ কামিয়াবি হয়ে যাবে, আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমার প্রতিবেশীরা কত মুসলিম বসবাস করে, হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, আদিবাসীরা বসবাস করে। হে আমার বান্দারা, সম্প্রীতি বজায় রাখবে। কখনো কোনো ব্যক্তিকে, কখনো কোনো ধর্মকে তোমরা আঘাত করবে না, কারণ পৃথিবীর জমিনে তলোয়ার দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, ভয় দেখিয়ে নয়, কোরআনের শীতল হাওয়া বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গেল কালেমার বাণী, পৌঁছে গেল ইসলাম। একটাই কারণ, নবীর ভালোবাসা, সম্প্রীতি আর মানবতা দিয়ে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে, আর বিশ্বের মাটিতে একদিন মুসলমানরা জয়লাভ করবে। হিন্দু বলো, খ্রিস্টান বলো, পৃথিবীর জমিন আপনি দেখেন একমাত্র সম্প্রীতি, মানবতা এখনো আমরা বজায় রেখেছি বাবা। কারণ আমাদের নবী যে শিখিয়েছেন, হাদিস পাকে এসেছে, আল্লাহ রাসূল আমার মদিনার মসজিদে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছেন, নবী আমার দেখছেন 11 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা তোমরাও আছে না মানুষ কারা বাবা? তা বলে আমরা ইহুদি, আমরা নাসারা, আমরা অমুসলিম, আমরা সূর্যের পূজা করি, আমরা পাথর পূজা করি। তা নবী বলছেন, বাবা কিসের জন্য এসেছো? বলে পেটের দায়ে আমরা ব্যবসা করতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেটের দায়ে ব্যবসা করতে এসেছো বাবা? তোমরা অমুক শহর থেকে এসেছো, এই সময় এই মুহূর্তে বাড়ি যেও না, গভীর রাত হবে, পথের মাঝে না জানি কত আক্রমণ হতে পারে। এক কাজ করো, আমাদের মদিনা শরীফে রাত কাটাইয়ে সকালবেলায় এখান থেকে যেও।
আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও। যদিও তারা অমুসলিম ছিল, নবীর কথা মতো সাহাবারা একজনকে দায়িত্ব করে নিলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, হে আল্লাহ রাসূল, এই মানুষটাকে চিনি আমরা, এই মানুষটাকে জানি আমরা, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। তো নবী বলছেন, সে একটু বেশি খায়, তাই বলে কি নেবে না? আমি নবী নেব। কিছু কিছু মানুষের স্বভাব আছে এইরকম, জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে 50-60টা মেরে আসে, একদম বালতি খালি করে আসে। চায়ের দোকানে বসে ডায়লগ মারে, আজকে মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে এলাম, 50টা মেরে এলাম। এরকম লোক আপনাদের সমাজে নাই। পরের পেয়ে বেশি খাবেন না বাবা, আমার বাবাজিরা, ভাইরা আমার। তো নবীজি ওই ব্যক্তি মোটা মানুষটাকে বাড়ি নিয়ে গেলেন, খুব খায়, আরামের জায়গা করে দিলেন, আরামের জায়গা করে দিলেন। আল্লাহ রসুল খাবার নিয়ে এসে খাওয়াচ্ছেন, কথাগুলো শুনবেন একটু মন দিয়ে। নবী আমার খাওয়াচ্ছেন, যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না, মানে গলা পর্যন্ত খেয়েছে। তাকে আরামের বিছানা করে দিয়ে নবী চলে গেলেন। একেবারে সকাল হলো, নবী আমার ইশরাকের নামাজ পড়ে পা পা করে মেহমানে খোঁজ নেওয়ার জন্য তা সেই বাড়িতে এলো। দরজায় যেই ঠেলা দিয়েছে, আওয়াজ দিয়ে টুক করে দরজা খুলে গেল। মেহমান আমার নাই, কিন্তু ভেতরে গিয়ে দেখে দুর্গন্ধ বার হয়, এত পরিমাণে পায়খানা করেছে, বিছানা মায়ে দেওয়াল মায়ে পায়খানা লাগাইয়ে তলোয়ারটা ফেলে দিয়ে ভদ্রলোক চলে গেছে। মানুষটা হিন্দু ছিল না মুসলমান ছিল? কি ছিল গো? ও অমুসলিম ছিল, পাথর পূজা করত। কারণ প্রথম সময়ে ও মুসলিমরা নূহ নবীর জামানার পূর্বেই তারা 5টা মূর্তির পূজা করত। আল্লাহ কোরআনে জানিয়েছেন যে অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। 5 মূর্তির পূজা করত। একটা মূর্তির নাম ছিল ওদ্দা, একটা মূর্তির নাম ছিল সুয়া, একটা মূর্তির নাম ছিল ইয়াগুস, একটা মূর্তির নাম ছিল ইয়াকুফ, একটা মূর্তির নাম ছিল নাসরা। এই 5 মূর্তির পূজা করত। আল্লাহর নবী অবাক হলেন যে আমার মেহমান পালিয়ে গেছে তলোয়ার ফেলে দিয়ে। নবী আমার পায়খানাওয়ালা বিছানা নিয়ে কুয়ার পাশে গেলেন, নিজ হাতে নবী পানি উঠায় আর অপবিত্র পায়খানা পরিষ্কার করছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত হলাম। আল্লাহ রাসূল, আপনি হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে বুলিয়েছিলেন, এই হাতের ছোঁয়া পেয়ে কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। এই হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল। এই হাত আপনি আকাশের দিকে ইশারা করেছিলেন, আকাশের চাঁদ 2 টুকরো হয়েছিল। এই হাত আপনি জাবেরের 2 মরা ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, 2 মরা ছেলে জিন্দা হয়েছিল। এই হাত আপনি দস্তরখানায় মুছেছিলেন, ওই দস্তরখানা আজও আগুনে ফেললে আগুনে পড়ে না। ওগো নবী, এই পবিত্র হাত আপনি না পাক পায়খানা পরিষ্কার করছেন, দেন না ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমাকে দেন। হে আল্লাহ রাসূল, এই অপবিত্র বিছানা আমি পরিষ্কার করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বাবা, মেহমান যে আমার, তাই কাজটা যে আমাকেই করা লাগবে। বাবা ওমর, তুমি এক কাজ করো, আমার মেহমানটাকে একটু খুঁজে এনে দাও। ওমরে ফারুক ওই অমুসলিমটাকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছে। এই শোনো, ওমরে ফারুককে দেখে ভয়ে থরথর করে কাঁপছিল। কারণ ওমর নরম মানুষ না গরম মানুষ?
বড্ড গরম। ওমরে ফারুক ধরে নিয়ে এসছে, থরথর করে কাঁপছে, মনে হয় আর মাথা থাকবে না, কিন্তু দুই নয়নে দেখছিল। তখনও নবী পায়খানা পরিষ্কার করছিলেন। আল্লাহ রাসূল উঠে এসে মুসলিমের হাত দুটো ধরে বলছেন, বাবা তুমি আমার মেহমান ছিলে, না জানি তোমার কষ্ট হয়েছিল, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আরে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। ওই মুসলিম ব্যক্তিটা নবীজির কদম দুইখানা বুকের মধ্যে আঁকড়ে টিপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কত বেঈমানেরা আপনাকে গালমন্দ করে, আপনাকে খারাপ বলে, কেউ বলে আপনি জাদুকর, কেউ বলে আপনি কবি, আসলে আল্লাহর আপনি পিয়ারা নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা মিলবে না, তাই আমি আর দেরি করতে পারবো না, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। শোনেন নাই আপনারা যে এক বুড়ি মহিলা পুঁটুলি বেঁধেছে, দিয়ে মক্কা থেকে পালাবে কেন? মোহাম্মদ কালকে আসবে, আসলেই নাকি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেবে, তার থেকে আগে আগে পালায়। ওই ঘটনাকে লক্ষ্য রেখে আমি কবিতা বানিয়েছি। হ্যাঁ, মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন, মস্ত বুঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ, দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, দুলাই দুশোর মলিন বেশ। বুড়ি মায়ের চুল সাদা হয়েছে, গালের চামড়া জড়ো হয়েছে, দাঁত পড়েছে। বুড়ি মা পুঁটুলি বেঁধে মক্কা থেকে পালাচ্ছে। তখন একজন ওয়াচিনা নুরানি চেহারাওয়ালা যুবক সামনে এসে বলছে, ও বুড়ি মা, এই পুঁটুলি নিয়ে কোথায় যাও মা? এই বোঝাটা আমাকে দাও। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক বৃদ্ধারে কয়, আম্মা জান, এই বোঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ, দাও তুলে দাও আমার মাথায়, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে, আম্মা তুমি পাবারাও। লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। যুবক বোঝা নিয়ে যাচ্ছে আর পিছনে বুড়িমা হাঁটতেছে। তখন যুবক বলে, বুড়িমা, তোমার মন খারাপ নিয়ে তুমি যাও কোথায়, যাচ্ছ কোথায় মা? বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। তখন বুড়িমা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ, সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাবা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। কালকে গায়ে কে আসবে? কালকে গায়ে কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। তো যুবক শোনে তো মুচকে মুচকে হাসে, যুবক কিছু বলে না, বোঝা নিয়ে যায়। যুবক যাচ্ছে, বুড়িমা তখন বলছে,
একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আরে দেখিনি কাউকে সৎ। যুবক, ফুলের মতো মুখটি তোমার, মায়ায় ভরা তোমার প্রাণ। কে নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। যুবক তখন সামনে এসে দুটো হাত জড়ো করে বলে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ। তখন বুড়িমা বলে, কেউ তোমারে জাদুকর, কেউ বলে কবি, আসলে তুমি তো আল্লাহর পেয়ারা নবী। বাবা, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার তরুণেরা, যুবকেরা, আজকের ওয়াজটা হবে যুবক